সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন প্রবাসীদের সুখ দুঃখ হাসি আনন্দ নিয়ে ড্রিমি টিভির নিয়মিত অনুষ্ঠান প্রবাসী মন। আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আল আমিন বাবু, তিনি যুক্ত হয়েছেন ইউএসএ থেকে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটা গান আপনারা ভীষণ ভাবে জানেন এবং খুব প্রিয়, কিন্তু এই গানের যে সত্যিকারের যে স্রষ্টা তাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। সেই বিখ্যাত গানটি হচ্ছে কীর্তন খোলাকে নিয়ে, আমাদের বাংলাদেশের দক্ষিণের যে বরিশাল বিভাগ আছে তার একটা বিখ্যাত। তো সেই গানটা একটু আপনার কাছে আমরা আসলে একটু শুনতে চাই। কীর্তন খোলা নদী আমার, কীর্তন খোলা নদী রে আমার, হইয়া হো হইয়া হইয়া হো হইয়া হইয়া হো হইয়া হইয়া হো হইয়া। এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি, এই নদীতে আমার মায়ে কলসি দিয়েছে পানি, আমার দিদিমা এসা প্রতিদিন ভোরে থাল বাড়ি ধুইয়া গেছে এই নদীতে। এই নদীতে সাঁতার কাইটা বড় হইছি আমি, এই নদীতে আমার মায়ে কলসি দিয়েছে পানি, আমার দিদিমা এসা প্রতিদিন ভোরে থাল বাড়ি ধুইয়া গেছে এই নদীতে। 10 বছর পর বিদেশ গহনে ফিরাই সাথে অগলি বদলাইয়া গেছে নদী আমার, যেমন ছিল তেমনই আছে, ও নদী তেমনই আছে। কীর্তন খোলা নদী রে আমার, চলা পলাইয়া দিয়া নদীর তীরে, খাওয়া পার হইয়া গেছি কাউয়ার চরে, আদমালি হাজি মিয়ারি দেরি খোলাতে, চরে ভাতি করছি মোরা গুড়া গাড়াতে। পাঠশালা পলাইয়া গিয়া নদীর তীরে, খাওয়া পার হইয়া গেছি কাউয়ার চরে, আদমালি হাজি মিয়ারি দেরি খোলাতে, চরে ভাতি করছি মোরা গুড়া গাড়াতে। আর ইটের খোলা এমন আছে, সাথীরা কোথায় অগলি বদলাইয়া গেছে নদী আমার, যেমন ছিল তেমনই আছে, ও নদী তেমনই আছে। কীর্তন খোলা নদী রে আমার, কীর্তন খোলা নদী আমার, কীর্তন খোলা নদী আমার, কীর্তন খোলা
নদী আমার কীর্তন খোলা নদী রে অসাধারণ আসলে। এই গানটার আমি আপনার সঙ্গে পরিচয় হওয়ার আগে আমি গান শুনেছি, কিন্তু যখন আপনার সঙ্গে পরিচয় হওয়ার পরে জানতে পারলাম যে এই গানের স্রষ্টা আপনি, তখন আমার কাছে অবাক লাগলো যে আপনি বিদেশে থাকেন, কিন্তু এই গান আপনি যদি একটু বলতেন যে আসলে গানটা আপনি লিখলেন বা যে এটা সুর করলেন, গাইলেন, এটার কি কোনো কারণ ছিল পিছনে? হ্যাঁ, এটা সুন্দর গল্প আছে। আগে বলেন, কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, একটু কাছে দিয়ে বলেন তাহলে কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, এইটাতে ক্লিয়ার আসে। আচ্ছা, যেটা এই গানটার লেখার পিছনে আমার ছোটবেলার স্মৃতি সম্পূর্ণভাবে জড়িত। আমি বরিশালের ছেলে, আমি কীর্তন খোলাবারের ছেলে। বরিশালে আমি যুদ্ধকালীন সময়ের আমি শিশু বলতে আমরা তখন আমার বছর 7 বছর। আমার চোখের সামনে সবকিছু দেখা। বরিশাল শহরটা ছিল দক্ষিণের যুদ্ধের কেন্দ্রভূমি। মুক্তিযোদ্ধা বলেন, ট্রেনিং থেকে শুরু করে সবকিছু। আমরাও কিন্তু যুদ্ধ খেলছি বন্দুক নিয়ে। আমরা বড় হলে যুদ্ধে যেতাম, যেহেতু বড় ছিলাম না আমাদের চান্স পাইনি, যেতে দেয়নি আমাদের। কীর্তনখোলা লেখার পটভূমিটা অন্যরকম। বরিশালের সবকিছু আমার শরীরে, রক্তে, সবকিছুতে। কীর্তনখোলাতে নদীতে আমরা সাঁতার কেটে বড় হয়েছি, এটা সত্যি কথা। আমার দাদু ছিলেন, আমার দাদি আমার খুব অনুপ্রেরণা ছোটবেলা থেকে। আমার মা আমার গান শিখিয়েছে, মা বাবা। আমার দাদি অনুপ্রেরণা সবচেয়ে বেশি ছিল। সব মিলে 1981 সালে আমরা বরিশালে যাই। আমি, আমার বড় ভাই, আমার ভাবি, তো বাংলাদেশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন। বরিশালে খেলা হয়েছিল। যখন আমরা ফেরত আসতেছি তখন স্টিমারে আমি, আমার একটা বন্ধু, আমার হাতে তখন আমরা চাইমের তখন নতুন চাইম সৃষ্টি করছি, আমরা রেকর্ডিং হচ্ছে একটা করে নতুন করে। তা আমি যখন স্টিমারে বসে গোলের নিচে বসে আছি, স্টিমারটা ছাড়বে। যখন স্টিমারটা ছাড়লো, তো স্টিমার আর ফ্ল্যাটের মধ্যে জায়গাটা একটা পানিটা স্থিতি হয়ে যায় নড়াচড়া করে। ওইখানে আমার চোখ পড়ে আমার খুব কষ্ট লাগলো, আমার বুক ভেঙে চলে যাচ্ছে। আমি না লাফ দিয়ে পড়তে চেয়েছিলাম পানিতে। আমি সাঁতরে চলে যাই বরিশালে। আমার মনে হচ্ছে আমি কোথায় চলে যাচ্ছি, আমি কিন্তু আসতে পারবো না, আমি বোধহয় এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমার কাছে এরকম ফিল হয়েছে। যথেষ্ট দেখেন ঢাকাতে মা বাবা সবাই তো এখানে, বরিশালে দাদারা থাকে, চাচারা থাকে। আমার মনে হচ্ছে আমি বরিশাল থেকে আর কোনোদিন ফিরতে পারবো না। আমার খুব কান্না পাইছে। এবং বরিশাল থেকে স্টিমারটা ছেড়ে একটা বাঘ যেতে সময় লাগে হার্ডলি 10 মিনিটও কম, আরো কম লাগে বোধহয়। ওই বাঘটা যেতে যেতে আমার পুরো গানটা হয়ে যায়। আমার কর্ড, গিটার ডিতে কর্ড হাত বসে, ডির মধ্যে আমি পুরো গানটা করে ফেলি। করে বাসায় ভোরবেলায় ঢাকায় নিয়ে সরাসরি বাসায় ঢুকে, আমার মা ছিল আমার সবকিছু বড় অনুপ্রেরণা। মা ওই সকালবেলা ফজর নামাজ পড়ে জায়নার মধ্যে বসে থাকে, পরে আমি ঢুকে বলতেছি যে মা, আমি গান লিখে নতুন গান করছি, শোনো। তখন সে আমাকে হাত দিয়ে ইশারা করতে, থামো। আমি তো, আমার ধৈর্য ধরে না। মা শোনো তো। আচ্ছা, তখন বলো, শোনো। আমি শুনে নিলাম। শুনে নেওয়ার পরে মা শুধু বললো যে তোমার দাদু বেঁচে থাকলে আজকে অনেক বেশি খুশি হতো। আমি বললাম, মা আমি তো তোমার জন্য অনেক গান করতে চাই, পারি না, তো হয় না। বললো, কেন, তুমি তো আমার জন্য গান করছো। আমার আটেক আছে, আমরা বাঙালি, ওই যে মাটির গান করছো তুমি, মাটির ডাক। মাটি মানেই তো মা, মা মানেই তো ভালোবাসা, ওইটাই দেশ। তোমার দেশই আমি তোমার মা, ওইটাই তোমার দেশ। এই ধরনের অনেক স্মৃতি আমার জীবনে, আমার প্রতিটা পদক্ষেত্রে আমার সাথে, মানে কীর্তনখোলা নারীটা বলো, আমার কীর্তনখোলা সম্পূর্ণ আমার নারীর গান। তো এটা তো হিট হবে। এবং এই গান যখন চাইম আমরা প্রথম গাইলাম টেলিভিশনে, যখন আমরা ভিডিও করলাম, সবাই বললো যে এটা তো অসাধারণ এই গান, আর তোমরা মানুষের কাছে পৌঁছায় গেল। এবং চাইমকে আর পিছন ফিরে তাকাতে হয় না কীর্তনখোলার পরে। এই হলো আমার কীর্তনখোলার গল্প। না, অবশ্যই। আসলে কীর্তনখোলা যেমন প্রত্যেকটা নদী আসলে আমাদের জীবনের সঙ্গে জড়িত, আমাদের নারীর সম্পর্ক নদীর সঙ্গে। নদী আর বাংলাদেশের মাটি হচ্ছে আমাদের প্রাণ আসলে। তো এবার আমি একটু জানতে চাইবো যে আমাদের প্রত্যেকটা প্রবাসীর কাছে যেটা জানা হয় যে আসলে এই যে নারীর টান ছিন্ন করে আপনি প্রবাসে কেন গেলেন বা কি কারণে, সেটা যদি একটু বলতেন। এটা একটা খুব ভীষণ দুঃখময় স্মৃতি। এটা হলো
আপনার আমরা যখন বেসিক্যালি চাইন সৃষ্টি হয়েছিল একটা আদর্শের উপর ভিত্তি করে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যখন কবিতা লিখলেন জাতির পতাকা খামচে ধরেছে সেই চেনা সুকুন, তখন আমরা ওইতে অনুপ্রেরণা হয়েছিলাম এবং আমরা তখন এই বিশেষ করে স্বৈরাচার সরকার এরশাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, মিউজিক দিয়ে কথা বলবো। আমার একটু ব্যাকগ্রাউন্ড যদি দেয় যে 52 ভাষা আন্দোলন 54 এগুলোর সময় আমার পরিবার, আমার বাবা চাচা এরা মিউজিকের একটা টিম গড়ে তুলছিল। আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ এরা বরিশালে এরা মিউজিক করে করে সব জায়গায় 54 ভাষা যুক্ত ফ্রন্টে ইয়ে করেছে, 52 21শে ফেব্রুয়ারির আন্দোলনগুলো সব তারা একদম সরাসরি যুক্ত ছিল। তো হয়তো এটা আমার ভিতরেও কাজ করছে, তাহলে এরশাদের বিরুদ্ধে করা যাবে, মিউজিক করে ফেলি। এই যে আমরা চাইন ব্যান্ডটা করলাম, করার পরে হঠাৎ মনে হলো যে এক কাজ করি, ইংরেজি গান করি না কেন? যদি আমরা 10টা ইংরেজি গান করতে পারি ভালো মতো, তাহলে করে বিদেশে যদি একটা করে দিতে পারি তাহলে তো বাংলাদেশি মেসেজ চলে আসবে, এখানে তো মানুষ করা যায় না। আমরা ইংরেজি গানও করলাম। তো আমরা যেদিন আমার ইংরেজি গানটা টিভি শাহিদ আরবির প্রোগ্রামে রজনীগন্ধা গেল, গানটা পুরো শেষ করার আগে গানটা বন্ধ করে দিছে। তখন একটু ভয় পেলাম যে কিছু হবে কিনা। যাক, এরপরে মানে আরো অনেক সময় লাগবে কথা বলতে গেলে। যেটা হয়েছে, স্বৈরাচারী এর সাথে দৌড়ানি খেয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। মানে আমি যখন দেশ ছাড়ি, আমি দেশ সাথে চাইনটা পরে সামনে আগায় দেয়। এটা এক ধরনের মানে প্রতিভাকে হত্যা করা। আমি হত্যা হয়েছি, টোটাল চাইনটাই হত্যা হয়েছে এই স্বৈরাচারের কারণে। আমাকে এই গানটা, আমরা বাঙালি গানটা আমি একটু পরে গাবো। আমাকে বঙ্গভবনে আমাদের গাইতে নিয়ে গেছে শিল্পকলা থেকে, এবং আমাদের বলা হলে তুমি গানটার কথা চেঞ্জ করে দাও। গানের কথা আমরা বাঙালি, বাংলা আমাদের গর্ব, ভালোবাসা দেব উজাড় করে বাংলা মায়ের জন্য। সেটা বললে আমাকে বললো মোরা বাংলাদেশি করে দাও, বাংলা মায়ের বাংলাদেশের করে দাও। তাহলে এটা করলে আমার কিভাবে হবে? আমার তো ইয়ে হবে না, মানে মিটার হবে না গানে। কেন এভাবে বলতেছে? আরে করো, কিচ্ছু হবে না। সে আবার মিটার করে দেখাও দিল, ভুল মিটার। কিন্তু আমরা ওইখানে গিয়ে অরিজিনালটা গেছি। তারপরে আমাদেরকে আবার ডাকা হইলো, বললো যে লাঞ্চে যখন ডিনার হবে ওআইসি সম্মেলনে আমার ডিনার হবে, তখন গানটা কন্টিনিউ করতে বলছে। এক গান 6 বার 7 বার গাইছি টনা। তারপরে যখন সবাই চলে গেল, অহংকার এরশাদ স্বৈরাচার আমার সাথে হাত মিলায়, আপনারা তো ভালো গান। আমি ভয়ে বললাম যে হ্যাঁ মানে ইয়াং, ফার্স্ট ইয়ারে পড়ি, আমার এই গানটা গিটার করতে পারি না, এতে কথা বলতে পারি না। পরে আমাকে চেষ্টা করলো তার ইলেকশনে গান গাওয়ানোর জন্য, আমরা এটা করি নাই। এই অসুবিধা হয়ে গেল, এবং তারা তো জানে আসলে মেইন সমস্যা কোথায়, কার সমস্যা। তখন আমি 90 আমার মেয়ে, আমি বিয়ে করছি, আর্লি ম্যারেজ করছিলাম, আমার মেয়ে হয়ে গেল। আমাকে একবার বলা হলো যে মনে করো যদি এরকম দেখো মেয়েটা বাসা থেকে নিয়ে গেছে, 20-25 বছর পর মেয়েটাকে উদ্ধার করলো কোথেকে, নারায়ণগঞ্জ থেকে, মানে এই ধরনের টর্চার মনে করে। তখন আমার খুব ওই সময় অসহায় ফিল করছে। এই তখন আমি বাংলাদেশ ছেড়ে সুইডেন চলে গেলাম। আমার 2 মাসের মধ্যে আমার বাচ্চাকে নিয়ে গেল, শুধু বাঁচার কারণে। আমরা চাইন ওইখানে শুরু করছিলাম, আমরা শান্তিতে শেষ হয়নি ওইখানে আমাদের একটাই। পরবর্তীতে আমি এসে একটা অর্ধেক অ্যালবাম করছি, তারপর আমি জাগরণের গানই করছি সবসময়। ভীষণ আসলে কষ্টকর যে এই কারোর হুমকির মুখে আপনার চলে যাওয়া। তো আমরা একটু সেই বিতর্কিত গানটাই একটু শুনতে চাই, যেটা নিয়ে আপনাকে হুমকি পেতে হয়েছে। এই গানটার নাম এই গানটার নাম দিয়েছিলাম আমরা জীবনের ডাক। জীবনের ডাক এই কারণে আমরা কথায় কথায় বলি দেশের গান, দেশবোধক গান বলে, আমার কাছে মনে হয় ব্যাপারটা খুব সস্তা। আসলে তা না। দেশের গান বলতে যেটা হয়, দেশ তো জীবন, জীবন তো মা। তাহলে ওইটা আমার এটা দেশের গান না, এটা আমার গানের নাম দিলাম জীবনের ডাক। দেশ মানে জীবন, জীবনের ডাক মানে দেশের গান। আমার কাছে এরকম মনে হয়, গানের নামও ছিল এটা। চলেন শোনাই। La la
আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, ভালোবাসা দেব যার করি বাংলা মায়ের জন্য। আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, ভালোবাসা দেব যার করি বাংলা মায়ের জন্য। ও ও ও আর যুদ্ধ নয়, অস্ত্র নয়, দ্বন্দ্ব নয়, মানুষে মানুষ ভালোবাসা হবে মূল মন্ত্র। আমরা আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্য। ও আজ মন হবে খোলা আকাশ, হৃদয় সাগর মরুভূমি, নিয়ে যাও যত পারো প্রেম, আমরা হব ধন্য। আজ মন হবে খোলা আকাশ, হৃদয় সাগর মরুভূমি, নিয়ে যাও যত পারো প্রেম, আমরা হব ধন্য। আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্য। আমরা বাঙালি, বাংলা মোদের গর্ব, ভালোবাসা দেব যার করে বাংলা মায়ের জন্য। ও ও
অপূর্ব, আসলে খুবই ভালো লাগছে। অথচ এই গানই তাদের কাছে মানে খারাপ লাগছে, এটা মানে শুনতেও খারাপ লাগছে। আমি শুধু বলছি বাংলার মায়ের আর আমি বাঙালি, এই কথাটা বাঙালি কথাটা তারা শুনতে চায় নাই। জয় বাংলা তো দূরে থাকো, তারা বাংলাদেশি আমি সেই জয় বাংলা কিন্তু উদ্ধার করছি। অনেক বছর পর আমি ঠিকই বাংলাদেশে গেছি, আমি জাগরণ করছি, আমি জয় বাংলা করছি, সবই বলছি। পারছে? পারে নাই। বাঙালিকে ঠেকানো যায় না, বাঙালিকে ঠেকানো যায় না। আমার সেই যৌবনে যখন আমার অনেক কিছু করার কথা ছিল মিউজিকের, সেই জিনিসটা আমার বন্ধ করতে পারে না, আমি পরে অন্যভাবে করছি। আবার বাঙালি জন্মগত বিদ্রোহী, জন্ম নিয়ে বিদ্রোহ করে। তো আপনি গণজাগরণ মঞ্চের জন্য আপনি কাজ করেছেন, আপনার অনেক অবদান আছে। আমি আপনার 90 থেকে সরাসরি নির্মল কমিটির সাথে কাজ করেছি, জাহানের ইমাম আম্মার কমিটিতে। আমি প্রথমে স্ক্যান্ডিনেভিয়ার সাধারণ সম্পাদক ছিলাম, পরবর্তী আমেরিকা এসে আমি সেন্ট্রাল কমিটির হয়ে নর্থ আমেরিকার কোঅর্ডিনেশন করেছি। সেই সময় আমরা সব এই যে সব কমিউনিকেশন বাংলাদেশের সাথে ইয়াংদের, এই যে মানে জনজাগরণ যে ইয়াং গ্রুপটা, আমরা যারা এখন, আমি যাদের এখন ভাই, এদেরকে তখন এই অনলাইনেই কিছু একত্রিত করেছিলাম আমরা। এখানে আমার খেয়াল আছে ওবামার প্রধান উপদেষ্টা, তার সাথে আমি ইন্টারভিউ করেছি শাহরির কবিরকে নিয়ে, ক্যামেরা ওনার মুখ থেকে বের করেছি যে বিচার হওয়া উচিত, এই বিচারটা এখনই হওয়া উচিত, নাহলে মানবতার বিপর্যয় ঘটবে। ওনার মুখ থেকে যখন এটা বের করে নিয়ে গেছে, উনি ছিলেন সিএর 4 বার প্রেসিডেন্ট, ওবামার প্রধান উপদেষ্টা, তার মুখ থেকে বের করে যখন ঢাকায় নিয়ে গেছি, এই শক্তি পেয়ে গেলাম, বিচার হবে। তারপরে যখন সরাসরি ইনভলভ হয়ে গেছিল এখানকার আপনার গভর্নমেন্ট ইনভলভ হয়ে গেছিল, মানে তখন হিলারি বিশেষ করে, তখন আপা একটা বেকায়দা মনে হয়েছিল। তখন আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা আরো বসন্ত করি, এই ইয়াংদেরকে একসাথে করা শুরু করলাম। এইখান থেকে এক করতে করতে আমি আপনার 12 ডিসেম্বর আমি ঢাকায় যাবি এবং বিভিন্ন গানগুলো করতে থাকি। আমার একটা গান আছে, ওটা খুব মানে ইয়াটা এরকম যে চাল্লানে স্লোগানের মতো গান। এই নতুন প্রজন্ম তোমরা যারা জন্মেছ স্বাধীন দেশে, ভেবে দেখেছ কি কোনদিন যারা এই দেশ করেছে স্বাধীন, তাদের কাছে তোমার কি নেই কোনো ঋণ? আজ সময় এসেছে সে ঋণ শোধাবার, কণ্ঠে কণ্ঠে মেলাবা। বিচার চাই, বিচার চাই, নিপাত যাও, নিপাত যাও, যুদ্ধ অপরাধী আলবদলের বিচার চাই। এই গান আমি সব জায়গায় গাওয়া শুরু করি। এর আগে 2010 থেকে আমি বঙ্গবন্ধুর গান আমার লেখার সুরে, এটা আমি বলবো না আমার গান, এটা বঙ্গবন্ধুর গান, উনি ছাড়া এই গান হয় না, উনার সেই হয়। আমি গান অর্ধেক মানে করে ফেলে তখন আমি বুন্দার থেকে কিছু কবিতা সংযোজন করে এই গানটা দিয়ে মানে বাচ্চাদের সাথে ঢাকাতে কমিউনিকেট করতে থাকি। তারপর তো নেমে গেলাম 2012 থেকে করতে করতে। তারপরে একটা সময়, এরপরে ঘটনা আপনারা সবাই জানেন, 13তে কি হয়েছিল, খাদের মোল্লা আঙুল দেখায় এক আঙুলে আমরা নির্মূল করে দিলাম। একদম একদম সব কিছুর কৃতিত্ব একজনের, শ্রী বঙ্গবন্ধুর কন্যা। উনি পারে, উনি ওনার দ্বারাই সম্ভব। আল্লাহ তাকে অনেক বছর হায়াত দেখ। আর আমি চাই যে 200 বছর যে বাঁচতে পারতো। উনি তো বেঁচে আছেন, উনি তো মারা যাননি। বাংলার সমস্ত আকাশে আছে না যে এটা সব আল্লাহ তাকে অনেক শক্তি, আরো শক্তি চাই, আমার সব কিছু নিয়ে যায়, সব শক্তি ওনাকে দেয়। এই দেশটা ওনার, উনি, আপনি পৃথিবীতে এটা দেখবেন না কোনো, এইটা একটা ইতিহাস, এক প্রজন্ম একটা দেশকে দাঁড়া করে দিয়ে গেল। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছে, উনি আমাদের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। মুক্তির যে আমাদের যে উনি দুইটা কথা, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমরা ছিলাম পরাধীন জাতি, আমাদের স্বাধীনতা দিচ্ছে আর মুক্ত হব, সে মুক্তিতে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু তার মেয়ে, আমাদের বিশেষ সৌভাগ্য। আমরা একটু ওই গানটা শুনবো এখন, বঙ্গবন্ধুকে নিয়ে আপনি যে গানটা করেছেন। অবশ্যই এটা তো আমি শুনতে হবে, এটা আমার বঙ্গবন্ধু বলে আমাদের পিতা, ভালো লাগার গান, আমি শুনেছি। ভালো মানে দর্শকদের একটু শোনাতে চাচ্ছি আপনার এই ভালো গানটা। আমাকে যদি একটু অ্যালাউ করেন, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, পানি খেয়ে নেন, কিন্তু আমরা গান শুনতে চাই।
আমি ওই একসাথে গিটার কিবোর্ড একসাথে বাজায় গাই। প্রবলেম হচ্ছে আপনার, আমি জানি। না না, আমার কোনো প্রবলেম না, আই ফিল ফাইন। আমি আসলে ওই একটু সময় নিই, যার ফলে ওই সময়টা আমি একটু কথা বলি। কারণ ঠিক আছে। বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু কোনোদিনও মরে না। বাংলাদেশের যে একটা গান হয় আমার কাছে সবাই পছন্দ, গানটা ভালো, সুর ভালো, সব ভালো, বাট গানের মোটিভ আমার কোনো সময় ভালো লাগে না। মন্দিরটা দেখবো বঙ্গবন্ধু মারা গেছে, ওয়াই? আমার বঙ্গবন্ধু কোনোদিন মারা গেছে। আচ্ছা চলেন গানটা, এই গানটা আমার লেখা শুনে আর কবি নুরুলন্দ গুণের কবিতার সংযোজন। এখানটা গিটার বাজে, কিন্তু আজকে আমি গিটার বাজাবো না, যাতে আমি আরো ফিল্ডি করতে পারি। আচ্ছা এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। তুমি যাও না কি জানতে কোথায় গেলে, কোথায় যাচ্ছ হে বাঙালি? এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। একটি কবিতা বলা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ অভিনবমুক্ত ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুল সুবিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন জীবন বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল সেই শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? অনাগত শিশু হে আগামী দিনের কবি, তোমাদের কথা ভেবে লিখে রেখে যাই আমি শ্রেষ্ঠ বিকেলের ছবি। হে অনাগত শিশু হে আগামী দিনের কবি, তোমাদের কথা ভেবে লিখে রেখে যাই আমি শ্রেষ্ঠ বিকেলের ছবি। জানি সেদিনের সব স্মৃতি মুছিত উত্তপ্ত হয়েছে কালো। তাই দেখি কবি এই জীবন প্রান্তরে আজ, কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, আর মাঠের বিরুদ্ধে মাঠ। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি। কপালে কবজিতে লাল শালু রেখে এই মাটি ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। আগুন জোয়ার কাঁধে এসেছিল ছাদ বেদগুলো অন্ধ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠায় বৃত্ত আর চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুড়ুনিরা দল বেঁধে। এই শোনো আমি তার কথা বলি, হাজার বছরে দেশেরা বাঙালি।
এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে গণচার মঞ্চে দাঁড়ালেন। তখনো পলকে দারুণ ঝলকে করিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেন যে তাহার মধ্যে কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপায়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। তুমি চাও না কি জানতে কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ হে বাঙালি? এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের সেরা বাঙালি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভীষণ 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 ভালো লাগার আসলে গানটা একদম মানুষকে মানে জাগ্রত করবে যে তুমি জাগো বাঙালি, তুমি ঘুমায় কেন, জেগে যাও। সেরকম এখন সময়টা আসলে এরকমই, প্রত্যেকটা বাঙালিকে জাগানোর জন্য আসলে এই গানটা খুব দরকার প্রত্যেকটা মানুষকে। আমার মনে হয় বাঙালি আমরা কি ঘুমায় গেছি নাকি? সবকিছু এত কিছু হচ্ছে কেন, মানে করোনা টরোনা নিয়ে, তারপরে জেগে ওঠার জন্য ওই গানটা খুব দরকার আমাদের। ভীষণ ভালো লাগছে আসলে কথা বলতে, আপনার অনেক কিছু জানতে। আমরা আরো একটা গান কিন্তু শেষে শুনবো যাওয়ার আগে, আমার অনুষ্ঠান যদিও শেষ পর্যায়ে, তারপরেও আপনার কাছ থেকে আরো কিছুক্ষণ আমি বাড়িয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। একটা গান আমি লিখেছি এই মুহূর্তে, যেটা সবচেয়ে বেশি আমি রাসেলকে নিয়ে যে গানটা আপনি লিখেছেন, আমি ওই গানটা শুনবো শেষে। আর তার আগে একটু বলবো যে আপনার আরো অনেক কাজ আপনি করেন, কিন্তু আমি সব বলতে পারছি না আসলে, এত এত কাজ করেন। আপনার একটা খুব ভালো উদ্যোগ আছে, সেটা হলো যে আপনি অন্য দেশ নামে একটা পত্রিকা আপনি করছেন, সেটাতে অনেক ভালো একটা উদ্যোগ আমি বলবো। এইটা যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতেন যে আপনার পত্রিকাটা আসলে কি নিয়ে। এবং আমার পত্রিকাটা এটা মাসিক সাহিত্য পত্রিকা। বা সাহিত্য বলতে আমি শুধু সাহিত্য এই গল্প আর কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকি না, ওখানেও আমার বাংলাদেশে বঙ্গবন্ধু, আমার যা কিছু আছে জীবনে সবকিছুর মূল জায়গাটা হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। আমি বঙ্গবন্ধুর বাঙালি, বাংলাদেশে থাক মানুষ বঙ্গবন্ধুর বাঙালি। যেমন একটা কথা, আপনার প্রোগ্রামটা যখন যাচ্ছে যে প্রবাসী শিল্পী, এই কথাটা যখন আসে আমার বুকে রক্তক্ষরণ হয়। আমি কেন প্রবাসী হবো? আমি তো বাঙালি, আমি তো ওই দেশে জন্মাইছি, আমি তো দেশ থেকে তারা খেয়ে আমি জীবন বাঁচাইছি, আমাকে না আমার সন্তানদের জীবন বাঁচাইছি, আমি আমার কাজ করছি, আমি গণজাগরণ করছি, আমি সবকিছু করছি, ওই দেশটা আমার। এখন আমি যদি ওই দেশে যাই, একটা মানুষ বেশি যাবে, ওখানে আবার আমার যে বাসস্থান সংকলন করতে হবে, কত কিছু, একটা মানুষ আমি না থাকলে একটা মানুষের জায়গা হলো ওখানে, তার জায়গাটা আমি ছাড়লাম। আমি তো এখানে বসে দেশের জন্যই কাজ করি। তো সেই আমি একটু কথা বলি, আমি সবসময় এই যে আপনার ধ্যান ধারণাটা কিন্তু আমি উল্টা ভাবে প্রকাশ করি। সেটা হলো আমি সবসময় বলি যে বড় গাছ বা দেশকে কিন্তু কাছ থেকে কিন্তু আমরা দেখতে পাই না, দূর থেকে দেখা যায় বেশি। যেমন একটা বড় গাছকে কিন্তু যত দূরে যাবে তত তার অবয়বটা পুরোপুরি দেখা যায়। তো আমাদের যারা প্রবাসী আছে তারা বাংলাদেশটাকে বেশি ফিল করতে পারে, তারা আমাদের চাইতে বেশি ভালোবাসে। আমরা বাঙালি, আমরা ভিতরে আছি, আমি খাচ্ছি দাচ্ছি, আমরা একদম গুরুত্বই দেই না। কিন্তু যারা দূরে আছে, আমাদের যারা প্রবাসী ভাই বোন বন্ধু সবাই, তারা বেশি উপভোগ করে এবং তারা ফিল করে বাংলাদেশটাকে নিয়ে, তারাই বেশি কাজ করে আমাদের চাইতো। সুতরাং আপনার কষ্ট পাওয়ার কিচ্ছু নাই, প্রবাসী মানে অতিরিক্ত বেশি ভালোবাসার মানুষ বাঙালি, এটা আমি বলি। ঠিক আছে? আমার যে কথাটা সেটা হলো যে যেমন
আমি পত্রিকাটার নাম কেন অনুদেশ দিলাম, আমি একটা পত্রিকা করলাম, মাসিক পত্রিকা, আমি কথা বলবো, আমি শুধু গান গেয়েছি, গানগুলো থেকে যাবে। আমার কাজগুলো সবগুলো আমি আজ থেকে আমি কাজগুলো করছি আগামী 50 বছর পর, 100 বছর পর। বাংলাদেশের যে অবস্থা দেখা যাচ্ছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেলেন, আমরা সেটা কোথায় নিয়ে যাচ্ছি? 100 বছর পর যদি আইসা ওই জামাত ইসলামে আসা বলে যেটা আমার দেশ, আমরা দেশ করছিলাম, পরে পর্যন্ত কি ভাববে? সব ওলট পালট। আমি ওই ইতিহাস, আমি যা করি ইতিহাস পর্যালোচনা করে রেখে যাই, ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন জানতে পারে এটা ছিল। সেই কাজগুলোই করি। সেখানে আমি ঈশ্বর উপর গান করেছি, আমার সাম্প্রদায়িক দাঙ্গা, আমার এটা সেই সময় যখন বাংলা ভাইরা যখন সারা বাংলাদেশই করে ফেলছে, সেই সময় গান করে ঢাকায় চুপি চুপি আসছি, রেকর্ড করে চলে গেছি। বিটিভি একবার চ্যানেল একবার বাজায় পরে বন্ধ করেছে বরচটে, পরে আমি এটি ইউটিউবে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওইখানে কথা ছিল এরকম গানের যে ওইটা হলো দেখেছো কি ভেবে একবার কার রক্তে রাঙা তোমার হাত, বুকে হাত রেখে বলো কার তোমার ধর্মে কি এই শিক্ষা ছিল? মানুষকে ভালোবাসো, মানুষের ধর্ম তার উপর কিছু নাই, এসো ভাই মিলেমিশে এক হয়ে যায়। এটা ছিল আমাদের প্রতি ধর্মের। শুনতে পারি 2 মিনিট? হ্যাঁ, গানটা শুনতে চাই। শোনাতে চাই? হ্যাঁ, শোনাতে পারি, আপনার সময় থাকলে আমার অসুবিধা নেই। আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি শুনিয়ে দিই। গানটা এই মুহূর্তে খুব প্রয়োজন, এই মুহূর্তে। এবং গানটা আমি যখন শুরু করি, তখন আমি শুরু করলাম গানটা একদম রামায়ণ, কোরআন, বাইবেলের গির্জার ঘন্টা সবকিছু একসাথে করে একটা মেসেজ দিয়ে তারপর আমি শুরু করলাম গানটা। আমি আপনাদের গানটা শোনাই। जा देवी सर्गभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै नमस्तस्यै नमो नमो। hayya alal falah, hayya alal falah, buddhang sharanam gacchami, buddhang sharanam gacchami। দেখেছো কি ভেবে একবার, দেখেছো কি ভেবে একবার, কার রক্তে রাঙা তোমার হাত, বুকে হাত রেখে বলো তোমার ধর্মে কি শিক্ষা ছিল? মানুষকে ভালোবাসো, মানুষই ধর্ম, তার উপরে কিছু নাই। এসো ভাই, এসো ভাই, মিলেমিশে এক হয়ে যায়। এসো ভাই, এসো ভাই, তুমি আমি কোনো ভেদ নাই। দেখেছো কি ভেবে একবার, কার রক্তে রাঙা তোমার হাত, একই স্রষ্টার সৃষ্টি যদি মোরা, কিসের বিভেদে তবে আমরাও ওরা। একই স্রষ্টার সৃষ্টি যদি মোরা, কিসের বিভেদে তবে আমরাও ওরা। যদি ঈশ্বর তুষ্য মনুষ্য ভক্তিতে, এ কথার কি এখানেই? দেখেছো কি ভেবে একবার, কার রক্তে রাঙা তোমার হাত,
পৃথিবীটা হোক আজ আমাদের দেশ, আমরা মানুষ জাতি। পৃথিবীটা হোক আজ আমাদের দেশ, আমরা মানুষ জাতি। আজ হৃদয় হৃদয় মিলে তুমি আমি এক, হবে তো হবেই অগ্রগতি। দেখেছ কি ভেবে একবার, কার রক্তে রাঙা তোমার হাত, বুকে হাত রেখে বলো, তোমার ধর্মে কি শিক্ষা ছিল, মানুষকে ভালোবাসো মানুষই ধর্ম, তার উপরে কিছু না। এসো ভাই এসো ভাই, মিলে মিশে এক হয়ে যায়। আহারে এসো ভাই, তুমি আমি কোনো ভেদ নাই। অনেক ভালো লাগলো। আমরা একটুও সময় দিতে পারছি না, আর কথা বলবো না, অনুষ্ঠান শেষ করব। কিন্তু রাসেলের যে গানটা আছে, এই গানটা গাইতে গাইতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। আমি তার আগে শ্রোতাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আপনার কাছ থেকেও আপনার গানটা দিয়ে আমরা শেষ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলতে পারছি না, আপনারা এভাবেই প্রতিদিন আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের অতিথিকে উৎসাহিত করবেন। আর সবাই ড্রিমি টিভিকে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন। শুরু করেন ভাই। একটা প্রশ্নের উত্তর জানতে, আমায় কেন করেছ হত্যা হে বাঙালি, বলো কি আমার অপরাধ হে বাঙালি, হে বাঙালি, কি ছিল আমার অপরাধ, হাসপরিয়ার খেলনা বন্ধুকে মুক্তিযুদ্ধ খেলেছি সত্যি, বুঝিনি তো তোমার মন্ত্র মন্ত্র, বুঝি না তো কোনো মতবাদ, কি ছিল আমার অপরাধ। হয়নি তো কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা, হয়নি তো কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা। আমার জন্য যার ছিল না সময়, সে তো ছিল তোমাদের এলো। আমায় কেন তবে করেছ হত্যা, কার স্বার্থে বা কার নিরাপত্তা, আমায় কেন তবে করেছ হত্যা, কার স্বার্থে বা কার নিরাপত্তা, জানতে ইচ্ছে করে আর কি ছিল আমার অপরাধ হে বাঙালি, হে বাঙালি, কি ছিল আমার অপরাধ। হয়নি তো কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা, হয়নি তো কবু বাবার কাঁধে চড়ে বৈশাখী মেলা বা চিড়িয়াখানাতে ঘোরা। তোমরা যারা ঘোরাও সমাজের চাবি,
তুলেছ কি কভু শিশু হত্যা বিচার দাবি গণতন্ত্রের নামে করেছ হত্যা শিশুও পায়নি নিস্তার ভাবতে কি পারো আমার মতো করে তোমার শিশুটি যদি হারায় অন্ধকারে ভাবতে কি পারো আমার মতো করে তোমার শিশুটি যদি হারায় অন্ধকারে তখন কি তুমি এই শিশু হত্যার চাইবে না কোনো প্রতিকার হে বাঙালি হে বাঙালি কি ছিল আমার অপরাধ ভাস্করিয়ার খেলনা বন্ধুকে মুক্তিযুদ্ধ খেলেছি সত্যি বুঝিনি তো তোমার তন্ত্র মন্ত্র বুঝি না তো কোনো মতবাদ কি ছিল আমার অপরাধ হে বাঙালি হে বাঙালি কি ছিল আমার অপরাধ হে বাঙালি হে বাঙালি কি ছিল আমার অপরাধ রাসেল প্রশ্নটা করছে আমাদের কাছে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এবার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। দর্শক যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আমি আসলে যখন গান গাই কোনোদিন খেয়াল করতে পারি না। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।